টক ঝাল মিষ্টি, আমরা কদবেল কাউকে বসতে দিলে শুতে দিতে হয়, কথাটা একেবারে বাস্তব। যেটা ঘটলো আজ আমার বাড়িওয়ালার সাথে। আজকে আমি আমার বাড়িওয়ালাকে বললাম যে চলো একটু হাঁটাহাঁটি করে আসি, তাই সে কথাটা আজ কাজে লাগালো। সে যে আজ আমার সঙ্গে এরকম করবে আমি ভাবতেও পারিনি। আর যাই হোক, আমিও হার মানার মেয়ে না। এইদিকে বাড়িওয়ালার সঙ্গে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলতে চলতে অনেক দূর আসার পর এই যে ফুলগুলো চোখে পড়লো, এইগুলো আমার খুব ভালো লাগলো। আমি লাড়তে শুরু করলাম হাত দিয়ে, মনে হচ্ছিল যে একটা ছিঁড়েই লি, কিন্তু দুঃখের বিষয় যে ফুল ছিঁড়া তো শোভা পায় না। তবুও ইচ্ছা করছিল একটা যদি ছিঁড়ে হাতে নিয়ে ঘুরতে পারতাম। আজ বাড়িওয়ালা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে আজকে কোনো গাড়ি ঘোড়ায় চড়াবে না, সে শুধু হাঁটাবে আর হাঁটাবে। আমি যেটা বুঝতে পারিনি, যাই হোক অনেক হাঁটার পরে আমি হাঁটতেই আছি, যেহেতু আমি গ্রামের মেয়ে সেজন্য আমি বেশ হাঁটতেই পারি, সেজন্য তাকে রেখে আমি আগে আগেই চলে যাচ্ছি। আর এভাবে আমার বাড়িওয়ালা আমাকে দেখে খুব মজা পাচ্ছে। এভাবে অনেক হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এই যে এদিকে দেখলাম অনেকগুলো আরও ফুল, সেগুলোও বেশ ভালো লাগলো, তাই এগুলোও ক্যামেরাবন্দি করে নিলাম। দিয়ে এই যে আমিও মনে মনে ভাবছি যে আমিও নাছোড়বান্দা। আর এত সুন্দর সুন্দর জিনিস দেখে এমনি এমনি হাঁটতে কি ইচ্ছা করে বলেন তো, বাড়িওয়ালার সঙ্গে তাও আবার। তাই আমি আমার বাড়িওয়ালাকে বললাম যে এটা আমি খাবো। আমার বাড়িওয়ালা বলছেন না, আজকে শুধু তুমি বলেছো চলো আমরা হাঁটাহাঁটি করে আসি, তাই শুধু হাঁটবো। আমি বললাম না, এমনি এমনি তো হাঁটা যাবে না, আমি কিছু খাবো। এই বলে একা কি আর খেতে পারি, তাই বাড়িওয়ালাকে দিলাম, আমিও খেলাম। এভাবে খেতে খেতে পথ চললাম। যাওয়ার পথে এই যে শাকগুলো আমার এত ভালো লাগলো, এত মন কাড়লো, মানে শাক দেখলেই আমি যেন পাগল হয়ে যাই। তাই শাকগুলো তাকিয়ে তাকিয়ে দেখলাম। আর এই শাক কাটাতে আমি বেশ পারদর্শী, এটা মনে মনে ভাবতে ভাবতে হাঁটা শুরু করলাম। এদিকে যে সজনা গাছের ফুলগুলো এমন সুন্দর লাগছিল যে সেটাও হাত দিয়ে ছুলাম। আর এভাবে হাঁটতে হাঁটতে চলে আসলাম টিউবাদে। যখন চলে আসলাম তখন মনটা বেশ ভালো হয়ে গেল আরও। এরকম পরিবেশ কান্না ভালো লাগে, তাও আবার নদীর ধার একেবারে। বাড়িওয়ালা তো খুব মজা পাচ্ছে। যাক, আজকের পথ চলাটা একেবারে অন্যরকম হলো। আমি বলছি হ্যাঁ, এটা কোনো খারাপ কিছু না, ভালো কিছুই, যেটা স্বাস্থ্যের জন্যেও ভালো, সব দিক দিয়ে ভালো এক কথায়। আর এই জায়গাটা আমার তো বেশ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। এই টিউবাদের এত সুন্দর পরিবেশ দেখে দুইজনে বসে গেলাম। আর ও মা গো মা, যেদিকে তাকাই সেদিকে বাদামালা, ফুচকাওয়ালা, আরও কত কি, যেটা দেখে কান্না খেতে ইচ্ছা করে, কিন্তু আমার বাড়িওয়ালা কিছু খাওয়াবে না। যাই হোক, এই যে এইদিকে আমার বাড়িওয়ালার এটা দেখে লাল পড়ে গেছে, টক ঝাল মিষ্টি, আমরা কদবেল, জলপাই, টক মিষ্টি, বড়ই, চাটনি, কান্না ভালো লাগে। আমার বাড়িওয়ালা বলছে রোজি তুমি খাবা এই চাটনি? আমি বললাম আচ্ছা ঠিক আছে, কেননা আমার বাড়িওয়ালার এটা খুব পছন্দ। আর এই চাটনিটা বেশ মজার ছিল, দুইজনে মজা করে খেলাম। আর এভাবে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা এভাবে পাশে থাকবেন আর আমরা নতুন নতুন ভিডিও যাতে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।